হচ্ছে বগল পাতার বন। তো একটা অ্যাড আছে যেটাকে বলে যে যেন কাশফুলের নরম ছোঁয়া, যেন কাশফুলের নরম ছোঁয়া একটা অ্যাডে বলে। তো এটা বলতে হবে যেন হগল পাতার চরম ছোঁয়া। হচ্ছে হগল পাতা চাষ হয় এখানে। এটা দিয়ে আপনার হচ্ছে মাদুর মানে পাটি তৈরি হয়, আমাদের লোকাল ভাষায় পাটি বলে বা মাদুর বলতে পারেন। আপনারা কোরবানির সময় যে গরু কাটার সময় যে চাটাইটা কেনেন, সেই চাটাইটা হচ্ছে এটা দিয়ে তৈরি হয়। আমাদের আমাদের নেটিভ এলাকাতে এটাকে হোগল পাতা বলে। তো কেউ যদি এই নামটা শুনে থাকেন হোগল পাতা বা ওই অঞ্চলের হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোন অঞ্চলে হোগল পাতা বলে। তা আমরা হচ্ছে আমাদের ছোট্ট একটি অভিযান আমরা এটা শেষ করে ফেলেছি। আমরা আমাদের অভিযানটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পূর্বের গন্তব্য চর ভৈরবী ঘাটে। আমরা কিছু মাছ ক্রয় করেছি, আপনাদেরকে সেটা দেখাবো কি কি মাছ ক্রয় করলাম আজকে। আসলে আমরা আজকে মূলত এখানে এসেছি, 22 দিনের অভিযানটা শেষ হয়ে গেছে। তো অভিযান শেষ হওয়ার পরে কীরকম মাছ পাওয়া যাচ্ছে, জেলেদের জীবন জীবিকার কী অবস্থা ছিল এই কয়দিন, তো সেই জিনিসগুলি আমরা একটু দেখার জন্য এসেছি। আর 22 দিন অভিযান শেষ হওয়ার পরে একটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে যে আগের তুলনায় এখন নদীতে বেশ মাছ পাওয়া যাচ্ছে। মোটামুটি বলা যায় বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমরা 12 কেজি ওজনের পাঙ্গাস মাছ এখানে দেখেছি। তারপরে দুঃখিত, আমরা এখানে বোয়াল মাছ দেখেছি 10-11 কেজি হবে, সঠিক বলতে পারবো না, 10 কেজি প্লাস হবে। তারপরে আমরা বড় নদীর যে চিংড়িগুলো আছে, আমরা চিংড়ি মাছ পেয়েছি কিছু, আমরা ক্রয় করেছি এখানে বড় সাইজের চিংড়ি। তারপরে আরও বেশ কিছু মাছ ছিল, আর সচরাচর যেটা এখানে পাওয়া যায় ইলিশ, তো সেটা তো ছিলই। বাট আমরা খুব বেশি ইলিশ ক্রয় করিনি, যেহেতু আজকে কেবল ছাড়লো, মানে অভিযান শেষ হলো। তো আমরা ধারণা করছি যে সামনে আপনাদের অর্ডার পেলে আমরা হয়তো তখন আবার ইলিশ মাছ কিনতে পারবো এখান থেকে। আর যদি অন্যান্য মাছের প্রয়োজন হয়, দেখুন এই যে এই হচ্ছে মেঘনা, এখন খুব শান্ত কারণ শীতকাল চলে আসছে প্রায়। তো যদি আপনাদের অন্যান্য মাছ প্রয়োজন হয়, মেঘনার মাছ, তা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, সরাসরি কল করতে পারেন। আমাদেরকে যদি কোনো রিকোয়ারমেন্ট আপনারা দেন, আমরা অবশ্যই চেষ্টা করব এখান থেকে কালেকশন করে নিলামের মাধ্যমে ক্রয় করে আপনাদের কাছে পৌঁছানোর। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যারা আমাদের কাছ থেকে নিয়মিত ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা কিন্তু খুব বেশি দাম আসলে রাখি না। আমরা এখান থেকে যেটা ক্রয় করি, তারপর এটার একটা ট্রান্সপোর্টেশন খরচ আছে, বরফের খরচ আছে, কক্সিতে করে নিতে হয়, সেটার একটা খরচ আছে। সব কিছু মিলিয়ে যে খরচটা হয়, সেটার সাথে আমরা খুবই সামান্য একটা অ্যামাউন্ট আমরা চার্জ করি, খুবই সামান্য। আমরা হয়তো কেজি প্রতি 30 থেকে 40 টাকা